যে সূরার নাম কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের 114তম সূরা, 14টি সূরার মধ্যে আরো অনেক সূরা রয়েছে। আল্লাহ পাক ইচ্ছা করলে অন্য কোনো সূরা এখানে দিতে পারতেন, যেহেতু কোরআনুল কারীম এটা মুমিনদের জন্য, মুসলমান যারা তাদের জন্য, মুত্তাকি যারা তাদের জন্য। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন শুরুতে আনতে পারতেন, সূরাতুল ইখলাস আনতে পারতেন। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরাতুল বাকারা, সর্ববৃহৎ যে সূরা, এটা কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম অনেক জবাব দিয়েছেন, তার মধ্যে কয়েকটি জবাব এটা আমাদের জন্য যথেষ্ট। এক নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা তিনি ভালো জানেন যে কোন সূরাটা আগে আনলে, কোন সূরাটা পরে আনলে আমাদের জন্য কল্যাণকর। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ধরে নেন যদি শুরুতে সূরাতুন নাস অথবা সূরাতুল ইখলাস আসতো, সূরা বাকারাকে যদি শেষে দেওয়া হতো, দুনিয়ার এক শ্রেণীর মানুষ তারা বলতো, হয়তো তারা বলতো যে আল্লাহ তাআলা এত বড় একটা সূরা, কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা একেবারে শেষে দিছে, আর ছোট সূরা, সূরা ইখলাস, এটা আগে দিছে। এটা আসলে অসামঞ্জস্যতা, এটা সুন্দর নয়, অসুন্দর, বেখাপ্পা। বরঞ্চ শুরু থেকে যদি বড় হয় তো শেষের দিকে ছোট আসলে তখন আস্তে আস্তে মানুষের আগ্রহটা ধরে রাখা যায়। কারণ হলো যদি শুরুতে ছোট হয়, অল্প হয়, তো পরবর্তীতে বড় দিলে অনেক সময় দেখা যায় ধৈর্য কুলায় না। ইমাম সাহেব যদি প্রথম রাকাতে সূরা কাউসার দিয়ে তেলাওয়াত করে, পরের রাকাতে যদি সূরা বাকারা দিয়ে শুরু করে, এক শ্রেণীর মুসল্লি পিছন থেকে ভাগা শুরু করবে, বলবে যে কাম সারছে, আজকে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে নামাজের ভিতরে, প্রথমে হুজুর ইন্না আতাইনাকাল কাউসার, পরে যায় সূরা বাকারা, অবস্থা খারাপ, আজকে কখন ছাড়ে তার কোনো হিসাব নেই। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, আল্লাহ রাসূল একজন সাহাবী, তিনি মক্কার পার্শ্ববর্তী যে এলাকা, এই এলাকার মানুষদের পেশা ছিল তারা জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। সাহাবীর নাম হলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? আল্লাহ রাসূল ওনাকে ওই এলাকায় ইমাম বানিয়ে পাঠায় দিলেন। কিছুদিন পরে ওনার ব্যাপারে অভিযোগ আসলো। অভিযোগ কি? ওই এলাকার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জাবের লম্বা লম্বা কেরাত ধরে, আমরা তো মাঠে ময়দানে কাজ করি, খেতে খামারে কাজ করি, তো আমাদের তো কাজের সময় শেষ হয়ে যায়, নামাজ পড়তে পড়তে যদি আসরের টাইম কাছায় যায়, অবস্থা খারাপ, আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোনো কটু কথা বললেন না। আমরা তো আমাদের অধীনস্থ যারা, তাদের ব্যাপারে কী করি? যা যাচ্ছে তাই বলি, যত রকম বাজে কথা, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য যত রকম কথা আছে আমরা বলে থাকি। আল্লাহ রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত মমতার সাথে, মহব্বতের সাথে পাশে বসালেন, বলেন, বেটা, এরা সব কৃষক, দরিদ্র শ্রেণীর মানুষ, মাঠে ময়দানে খেতে খামারে কাজ করে, তো তুমি যদি লম্বা কেরাত ধরো, এরা তো সারাদিন ক্লান্ত থাকে, ঈশার নামাজে তুমি ধরছো সূরা আলে ইমরান, 1 ঘন্টা ধরে এরা নামাজ পড়তে পারবে না, এদের কষ্ট হয়ে যাবে, এদের বিশ্রামের দরকার। তো তুমি সবার দিকে খেয়াল করে কেরাতকে তুমি ছোট করবে, যাতে সকলের জন্য সহজ হয়। এই জন্য নবীজির সুন্নাত আছে, ফজরের তেলাওয়াতটা একরকম হবে, জোহরের তেলাওয়াতটা আরেক রকম হবে, আসর মাগরিব এশা এক এক রকম তেলাওয়াত হবে। মাগরিবের সময় লম্বা কেনার ধরলে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। মাগরিবের সময় মানুষ ব্যতিব্যস্ত থাকে, অফিস আদালত থেকে আসে, যারা দিন মজুর তারা কাজ করে আসে, ক্লান্ত শ্লান্ত থাকে, তো মাগরিবের নামাজ
ব্যস্ততার একটা সময়। এই জন্যে একেবারে কেসারে মুফাসসাল, একেবারে ছোট্ট সূরাতে তেলাওয়াত করা, এটাই হলো সুন্নাহ। আমি কিছুদিন আগে এক মসজিদে খেদমত করেছি। এক ভাই আমাকে প্রশ্ন করলেন, হুজুর আপনি মাগরিবের নামাজে শুধুমাত্র সূরা ইখলাস পড়েন, নাস পড়েন, ফালাক পড়েন, ওই ছোটো ছোটো যে সমস্ত সূরা আছে এগুলো পড়েন, বড় বড় সূরা ধরবেন। আপনার পিছনে নামাজ পড়লে আমাদের ভালো লাগে, আপনি বড় কেরাত থেকে ধরবেন, ওই লম্বা লম্বা কেরাত। আমি বললাম ভাইজান, ফজরের নামাজে আসতে হবে, আপনি তো ফজরের নামাজে আসেন না। এই জন্য তেলাওয়াতের মজা আপনার তৃষ্ণা নিবারণ হয় না। কিন্তু মাগরিবের সময় লম্বা করা যাবে না। কারণ কি? কারণ হলো সবাই তখন ব্যস্ততার মধ্যে লিপ্ত থাকে। এই জন্য রাসূলের সুন্নাহ যেখানে শান্তি, দোকানদার ভাইরা মনে করেন মাগরিবের পরে সন্ধ্যার সময় কাস্টমার অনেক সময় বেশি থাকে, তড়িঘড়ি করে নামাজে আসছে, ইমাম সাহেব ধরছে তো ধরছে, সারার নামে কোনো খবর নেই। বলেন তো এই মসজিদে ব্যবসায়ী ভাই আর যাবে? বলেন আশেপাশে কোন মসজিদ আছে ইমাম সাহেবের কিরাত ছোট, ওই জায়গায় যাবো। কথা বুঝে আসে নাই? এটা মাগরিবের সময় সুন্নাত হলো ছোট কিরাত দিয়ে তেলাওয়াত করা। কথা কি বুঝে আসছে? যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা যেখানে যেমন রেখেছেন আমাদের জন্য সেখানে তেমন এটাই মঙ্গল এবং এটাই কল্যাণ। এজন্য এই কথা বলার কোনো সুযোগ নেই। তারপরেও মুফাসসিরিন কিরাম বিভিন্ন রকম জবাব দিয়েছেন। এটা প্রথম কথা, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ যাকে যে সূরাকে চান আগে আনবেন, যে সূরাকে চান পরে আনবেন, এটা তার ব্যাপার। এখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ তাআলার কোনো কাজ লা ইয়াখলু ফি'লুল হাকিমি আনিল হিকমা, যিনি হাকিম প্রজ্ঞাময়, তার কোনো কাজ প্রজ্ঞা থেকে খালি নয়। যিনি জ্ঞানী তার কাজ জ্ঞান শূন্য নয়, তার ভিতরে কোনো না কোনো জ্ঞান ভাণ্ডার আছে, কোনো না কোনো প্রজ্ঞা আছে। 2 নম্বর জবাব হলো, মানুষ, আমরা দেখতে মানুষের মতো, আমাদের চেহারা মানুষের মতো, আমাদের অবয়ব, হাত পা নাক কান মানুষের মতো দেখতে, অন্য 2-4 জন মানুষের মতোই। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখতে যদিও মানুষ কিন্তু ভেতরে খাসলাত পশুর মতো। এই জন্য আল্লাহ পাক সূরাতুল বাকারা গরু দিয়ে শুরু করেছেন। তার মানে মানুষ, তোমার ভেতরে যত রকম পঙ্কিলতা আছে, তোমার যত রকম বদ খাসলত আছে, তুমি যখন কোরআন শুরু করবা, বাকারা দিয়ে শুরু করবা, গরু দিয়ে শুরু করবা, নিজেতে গরু দিয়ে শুরু করবা, পড়তে পড়তে তোমার জীবন পরিবর্তন হতে হতে নাচ সর্বশেষ মানুষ হয়ে তুমি বের হয়ে যাবে। এটা নুরুল কেরামের ব্যাখ্যা, বিভিন্ন রকম ব্যাখ্যা তারা বর্ণনা করেছেন তাদের গবেষণা। তবে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এবং তাফসিরে বাগাবী, তাফসিরে রুহুল মাআনি, অন্যান্য তাফসির কিতাবের মধ্যে যেই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে এটা অত্যন্ত চমৎকার। তা হলো সূরাতুল বাকারার মধ্যে প্রসিদ্ধ এমন একটি ঘটনা রয়েছে, যেই ঘটনা মূসা আলাইহিস সালামের জামানায় সংঘটিত হয়েছে। এবং এই মূসা আলাইহিস সালামের ওই জামানার ঘটনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ভুল। প্রতিপাদ্য বিষয় কি ছিল? মূল বিষয় ছিল ভুল। একজন মানুষ নিহত হয়েছে, তার খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সামনে আসবে, লম্বা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তারা অভিযোগ করলেন যে, হযরত মূসা, আমরা যে অভিযোগ, যথার্থ অভিযোগ যদি আমরা না পাই, দলিল প্রমাণ যদি আমরা না পাই, তাহলে তো অভিযোগ প্রমাণিত হবে না, দোষী সাব্যস্ত হবে না। এই জন্য আমরা কি করতে পারি? আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে তোমরা একটা গরু জবাই করো, তোমরা গরু জবাই করো। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, এরা ছিল খুব ঘাটতেরা, এরা খুব পাকানোওয়ালা, পেঁচানেওয়ালা। এরা প্রশ্ন করতে লাগলো, মা লাউনুহা,
তার রং কি, সেটা কি চরানো চারণভূমিতে চরানো কোনো গরু হবে, নাকি আদর আহ্লাদে ঘরের মধ্যে খুব যত্ন সহকারে লালিত পালিত হবে, তার রং কি হবে, এটা কি পুরুষ হবে না মহিলা হবে, এই ধরনের বিভিন্ন রকম অবান্তর প্রশ্ন তারা করা শুরু করে দিল। আল্লাহ তাআলা তাদের ওই ঘটনাকে এই সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। তো সর্বশেষ তারা অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে অনেক কষ্ট করে সেই গরুটা পেয়ে গেল। গরুটা পাওয়ার পরে গরু জবেহ দেওয়ার পরে গরুর একটা অংশ যখন ওই মৃত ব্যক্তির শরীরের সাথে লাগানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জিন্দা হয়ে গেল এবং সে মরা মানুষ জিন্দা হয়ে যে ব্যক্তি তাকে হত্যা করেছে তার নাম বলে সে আবার মৃত্যুবরণ করল। এই হলো ঘটনা। এই ঘটনাটি আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। এজন্যে এই ঘটনার দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। কথা কি বুঝে আসছে প্রিয় ভাইরা আমার? এই সূরার আরেকটি নাম হলো ফিসতাতুল কোরআন। ফিসতাতুল মানে হলো তাঁবু, শিবির। ফিসতাতুল মানে কি? তাঁবু। এই সূরাকে কোরআন কারীমের তাঁবু বলা হয়। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে এই সূরাকে সিনানুল কোরআন ও জাওরাকুল কোরআন বলা হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হল একটি বিষয়বস্তুর ভেতরে উৎকৃষ্ট বিষয়, সবথেকে উৎকৃষ্টতম যে বিষয়, এটাকে বলা হয় সিনানুল কোরআন, মানে মূল বিষয়বস্তু। যেহেতু এই সূরার মধ্যে 1000 আদেশ বর্ণনা করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন, 1000 নিষেধ এবং 1000 হিকমত এই সূরা বাকারার মধ্যে বর্ণনা করা হয়েছে এবং 1000 ঘটনা আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছে। এই সূরার মধ্যে বনী ইসরাঈলের অনেক ঘটনা আছে। বনী ইসরাঈলের অবাধ্যতার কথা আছে, হারুত মারুতের কথা আছে, সুলাইমান আলাইহিস সালামের জামানার জাদুর কথা আছে, এরপরে আরও অনেক কথা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্যে এই সূরার বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে এই সূরাকে বলা হয় কোরআনুল কারীমের মূল বিষয়বস্তু। কথা কি বুঝে আসছে? জাওরাকুল কোরআন। প্রিয় ভাইয়ের আমার, এই যে সূরাতুল বাকারা, এই সূরাটা হলো মাদানী সূরা। কি সূরা? কথা বলেন, মাদানী। এই সূরাটা কি? মাদানী সূরা। এরপর এই সূরার মধ্যে আয়াত রয়েছে 288টি আয়াত। এই সূরার মধ্যে শব্দ আছে 6221টি। কত শব্দ? এই সূরার মধ্যে অক্ষর আছে 25500টি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারাকে এত বরকতপূর্ণ করেছে যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যদি এই হাদিসটি কোন ঘরে, এই সূরাটি কোন ঘরের মধ্যে তেলাওয়াত করে, তো শয়তান তার গুচ্ছদ্বার দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে ওই ঘর থেকে পলায়ন করে। এবং ঘরের মধ্যে যদি কোনো রকম অনিষ্টতা থাকে, সৃষ্টি জগতের যত রকম অনিষ্টতা, এই সূরা তেলাওয়াত করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম অনিষ্টতা থেকে ওই ঘরের মানুষদেরকে হেফাজত করে। এই সূরার আরেকটি বৈশিষ্ট্য হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। তিনি বলেন যে এই সূরার মধ্যে এমন 10টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 10টি। বলেন কয়টি? 10টি। তিনি বলেন যে আল্লাহর নবী বলেন যে এই 10টি আয়াত কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় তেলাওয়াত করে, তো সকাল হওয়ার আগ পর্যন্ত কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো রোগ শোক, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করতে পারবে না। এই 10টি আয়াত কি কি?
সূরাতুল বাকারার প্রথম 4টি আয়াত। প্রথম কয়টি আয়াত? 4টি। এরপর মধ্যবর্তী 3 আয়াত। মধ্যবর্তী 3 আয়াত কি? আয়াতুল কুরসি এবং তার পরের 2 আয়াত। তাহলে 4 আর 3 কত হইল? 7। আর সূরাতুল বাকারার শেষের 3 আয়াত, মোট কত হলো? আল্লাহর নবী বলেন যে কোন ঘরের মধ্যে যদি এই 10 আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই ঘরওয়ালাদেরকে হেফাজত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আসমানের উপরে বিকট 2টি আওয়াজ হলো। কয়টি? 2টি। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ভাই কিসের আওয়াজ হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আপনাকে এমন 2টি নূর দান করেছেন যেই 2 নূর পূর্ববর্তী উম্মতদের কোন উম্মতকে, নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। সেই 2টি নূর হলো সূরাতুল বাকারা এবং সূরাতু আলে ইমরান। প্রিয় ভাইরা, এমন বরকতপূর্ণ একটি সূরা আজকে আমরা তাফসীর করতে চলেছি। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, আলোচনা লম্বা করলে অনেক লম্বা করা যাবে, কিন্তু তাফসীর আমাদের শেষ হবে না, আমরা শেষ পর্যন্ত যেতে পারবো না। এজন্য আমি ব্যক্তিগতভাবে নিয়াত করেছি যে মূল বিষয়বস্তু যেগুলো আমাদের দরকারি কথা, এই কথাগুলোই আমরা বলবো, আমরা লম্বা করবো না ইনশাল্লাহ। এই জন্যে আপনাদের একাগ্রতা, আপনাদের মনোযোগ যতক্ষণ পর্যন্ত থাকবে আলোচনা ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে। কারণ শ্রোতাগুণে বক্তা। শ্রোতাগুণে কি? বক্তা। যে এলাকার মানুষ যেমন হবে ওই এলাকার মসজিদের বক্তা ওই রকম হবে। কথা বলেন নাই? এক এলাকায় গেছি ওয়াজ করার জন্য, তো আমাকে একজন এসে বলতেছে স্টেজে ওঠার আগে, হুজুর এমন কিছু কথা বলবেন না। কি বলতেছে? এমন কিছু কথা আপনি বলবেন না যেই কথার দ্বারা আমাদের সমস্যা হয়। যেই কথার দ্বারা কি হয়? তা আমি বললাম, ভাই আমার তো এরকম কোনো কথা জানা নাই যে কথার দ্বারা সমস্যা হবে না। বরং কোরআন সর্বযুগে হক এবং বাতিলের মাঝখানে প্রাচীর তৈরি করেছে। হক এবং বাতিলের মাঝখানে দেওয়াল, প্রাচীর তৈরি করেছে। হক এবং মিথ্যা, হক এবং বাতিলকে পার্থক্য করেছে। এর নামই হলো কোরআন, এই ফুরকান। সুতরাং কোরআনের হক কথা বললে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। কথা বোঝেন নাই? তা আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হুজুর কারণ কি কথা বলে গেল? বলে যে আমাদের এলাকায় জমিনের নিচে আর আসমানের উপরে ছাড়া মাঝখানের কোনো কথা হয় না। এই জন্য ওনারা ওই এলাকার ইমাম সাহেব ওই রকম, ওই এলাকার মৌলভী সাহেবরাও ওই রকম। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র মসজিদের মুসল্লিরা অনেক ভালো। কি বলেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা সূরাতুল বাকারার মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এমন একটি শব্দ সূরাতুল বাকারার শুরুতে এনেছেন যা পৃথিবীর কোনো মানুষ এর অর্থ জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। বলেন তো আলিফ লাম মিমের অর্থ কি? এই আলিফ লাম মিমের ব্যাপারে মুফাসসিরিন ইকরাম 3টা জবাব দিয়েছেন। খেয়াল করেন, কয়টা? 3টা। আমি যতটুকু জানতে পেরেছি 3টা জবাব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি 3টা জবাব আমার কাছে মনোভূত হয়েছে। 3টা জবাব। কয়টা? 3টা। 1 নম্বর জবাব, এই যে আলিফ লাম মিম, এই শব্দটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? মুকাত্তাআত, মানে বিচ্ছিন্ন কয়েকটি বর্ণ দ্বারা এমন একটি শব্দ যার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ। আলিফ লাম মিমের অর্থ কি?
আমরা বলতে পারবো? আলিফ লাম মিম। কেউ বলেছেন এই যে কোরআনুল কারীমের যে হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম ইয়াসিন হামিম আলিফ লাম মিম রা আলিফ লাম রা আইন সিন কাফ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুর, এই যে হরফে মুকাত্তাআত, এই হরফে মুকাত্তাআত হলো আল্লাহর পক্ষ থেকে তার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একটা গোপন সংকেত। আল্লাহ পাক এই কোরআনকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশেষভাবে রহমত হিসেবে নাযিল করেছে। দুনিয়ার মানুষ সব জানবে, কিন্তু মাহবুব আর হাবিব, হাবিব আর মাহবুব, আশিক এবং মাশূক, প্রেমিক আর এই দুই সত্তার মাঝে এমন কিছু গোপন বিষয় থাকবে দুনিয়ার কোনো মানুষকে সম্পর্কে জানবে না। কথা কি বুঝে আসছে? দেখবেন কিছু কিছু গোপন কোড আছে না? আমার ফেসবুকের পাসওয়ার্ড যে কোড আছে আমি ছাড়া কেউ জানে না। এমনকি বর্তমানে কিছু কিছু কোড আছে ফেসবুক, ইউটিউব, টুইটার, টেলিগ্রাম, এরপরে ইমো, হোয়াটসঅ্যাপ, এর ভেতরে কিছু গোপন কোড আছে, ভেরিফাইড কোড আছে, যেই কোড নিজের বউরেও জানায় না, নিজের বউরেও জানেন। অনেক সময় মোবাইলের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডও অন্য কাউকে দেয় না। তার মানে বোঝা গেল মহব্বতের দুই জিনিস হাবিব আর মাহবুবের মধ্যে গোপনীয় কিছু বিষয় আছে। কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইরা আমার, বুঝে আসছে? এবার আসেন 3 নম্বর জবাব। মুফাসসিরিনে কেরাম 3 নম্বর জবাব দিয়েছেন। জবাবটা কি? যে আলিফ লাম মিম কয়টা হরফ? 3টা। কথা কয় না? 3টা। কয়টা? 3টা। ভাইরা বলেন কয়টা? 3টা হরফ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই যে 3টা হরফ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই 3টা হরফের অর্থ মানুষকে জানাতে পারতেন কি পারতেন না? বলেন পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনের মুআজিজা হিসেবে কিয়ামত পর্যন্ত এই হরফে মুকাত্তাআত নামের কিছু বর্ণ, কয়েকটি অক্ষর মিলে একটা, কথা কয় না, শব্দ, কয়েকটি বর্ণ মিলে একটা শব্দ, এই গোপন শব্দকে আল্লাহ তাআলা গোপন করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে বুঝাতে চান যে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, বান্দা আমি যতটুকু তোমাকে জানিয়েছি এতটুকু তোমার অর্জন করা, এটা তোমার কাজ। তবে এমন কিছু বিষয় আছে যার ভেতরে তোমার হাত দেওয়া তোমার জন্য সমীচীন নয়। ওর ভেতরে হাত দিয়ে এদিক সেদিক করার কোনো সুযোগ, কারণ আমাদের মাথায় অনেক কিছু ধরবে না। কথা কয় না? এটাই স্বাভাবিক। প্রিয় ভাইয়ের আমার, মোবাইল সফটওয়্যার যারা আবিষ্কার করেছে, মনে করেন কম্পিউটার যারা আবিষ্কার করেছেন, মনে করেন 2021 সালের একটা ভার্সন, এই ভার্সনটা এমনভাবে সেট আপ করা হয়েছে, তার ভেতরে এমন কিছু কারিকুলাম, এমন কিছু বিষয়বস্তু দিয়ে দেওয়া হয়েছে যে এর বাইরে নতুন করে আপডেট দেওয়া ছাড়া এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কম্পিউটারের নাই। কথা হয় না? মনে করেন আমার এই মোবাইলটা, শিক্ষিত ভাইরা বুঝবেন, সবাই বুঝবেন, এই মোবাইলটার মডেল হলো M12, স্যামসাং কোম্পানি। আমার এই মোবাইলের ভিতরে স্যামসাং কোম্পানি যে ফাংশনগুলো দিয়েছে অথবা আপডেট করা ছাড়া আমি কিন্তু এই ফাংশন
অতিরিক্ত চেঞ্জও করতে পারবো না, এর ভিতরে কিছু ঢুকাতেও, অর্থাৎ এর ভিতরে যতটুকু সীমাবদ্ধতা দেওয়া হয়েছে এর বাইরে যাওয়ার সুযোগ মোবাইলের নাই। তো সীমাবদ্ধতার বাইরে নিতে পারবে কে? যিনি মোবাইল চালান। তার মানে যতটুকু জ্ঞান তার ভিতরে ঢোকানো হয়েছে এর অতিরিক্ত বেশি করার কোনো সুযোগ, কথা বুঝে আসে নাই? অনেক মানুষ অনেক রকম প্রশ্ন করে যে আমরা কোত্থেকে আসলাম, আমাদের আগে কি ছিল, তার আগে কি ছিল, তার আগে কি ছিল। অর্থাৎ প্রশ্নটা এমন যে মুরগি আগে না ডিম আগে। কেউ বলে ডিমের থেকে মুরগি, মুরগির থেকে ডিম। কেউ বলে না আগে মুরগি ছিল তারপরে ডিম পারছে তারপরে মুরগি। কথা